এটা হলো অ্যাগ্লোনেমা রেড এলিফ্যান্ট, কিন্তু এখন তো অফ সিজন গেছে, পাতাগুলো সব ফ্যাকাশে হয়ে গেছে। যেগুলো নতুন বেরোচ্ছে সেগুলোর কালার এই যে ঠিকঠাক মতো আবার আসছে। এক্ষুনি পাতার কালার এত ডার্ক লাল নেই, হয়ে যাবে, বোঝা যাচ্ছে যে এই যে ভেতরে ভেতরে আসছে কালারটা। এই যে তো একদম ডরমেন্সি পিরিয়ড গেছে, এই জন্য এইগুলোর এরকম হচ্ছে। এখন আমার এইটার থেকে আমি একটুখানি এটাকে একটু পরিষ্কার করব, একটুখানি ওদের খাবার দাবার দিতে লাগবে। ডরমেন্সি পিরিয়ডে তো কিছু দেইনি, শুধু জলই দিয়ে গেছি ডরমেন্সি পিরিয়ডে, আর কিছু দিইনি। এখন ওদেরকে একটু খাবার দাবার দেওয়া দরকার। আর যেই চারাগুলো সাইডে বেরিয়ে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই চারাগুলো আমি তুলে নতুন করে পটে লাগিয়ে দেব, যেগুলোর জন্য শেপ নষ্ট হচ্ছে। এইরকম কিছু পরিষ্কার করতে লাগবে, যে পাতা এগুলো পরিষ্কার করে দিতে লাগবে, শুকনো পাতা হয়ে রয়েছে। এতদিন তো শীতের গাছের দেখাশোনা করতে করতে এদের একদমই কেয়ার নেওয়া হয়নি, এই জন্য অনেকটা এদের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। এই ইনডোর প্ল্যান্ট যেগুলো ছিল সেগুলোকে কোনো রকমে এক সাইডে রেখে শীতের গাছ সমস্ত করেছি। এখন শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রেখেছি, যে শীতটা যাক, তারপর আবার ওদেরকে ঠিকঠাক করে নেব। এই রকম করে এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে লাগবে, যা আগাছা আছে বা শুকনো পাতা টাতা আছে এগুলো। এখন আমি এই যে সাইডে এগুলো বেরিয়েছে এগুলোকে কেটে দেব। এগুলোকে কেটে দিলে আমার নতুন চারা তৈরি হয়ে গেল। নতুন পটে লাগিয়ে একদমই নতুন চারা তৈরি হয়ে যাবে। এই সাইডেও আছে একটা, এই যে এগুলো এরকম হয়ে ঝুলে ঝুলে পড়লে দেখতে ভালো লাগবে না। তো আমি এই জন্য আগে এটাকে কেটে বের করে নিচ্ছি। তো এখান থেকে বেরোচ্ছে, এই একটা বেরিয়ে যাবে। এই যে একটা বেরোলো চারা, ভালো চারা হয়েছে এটাকে ইচ্ছে করলে আমি এইখানে কেটে আর এটাকে যদি আলাদা করে লাগাই তাহলে কিন্তু আমার দুটো চারা হবে। এরকম করেই লাগাবো, নইলে পরে চারাটার শেপটা সুন্দর হবে না, কাত হয়ে থাকবে, ভালো হবে না। একটা গেল, এগুলো তো মোটামুটি ঠিক আছে। এই চারাটা তুলে ফেলবো, এটা ঠিক আছে। এখানে ছোটো থাক, ওইগুলো থাক, ওইগুলো তো কাত হয়ে পড়েনি। কাত হয়ে পড়লে পরে ঝুলে যায়, ঝুলে গেলে ভাল লাগে না দেখতে। এই যে আর ঝুলানো চারা নেই, সব এই যে এইরকমই আছে। এগুলো এখন ঠিকঠাক হয়ে যাবে। তো আমি এটাতে একটুখানি সার দেব, আর এই চারাগুলো আমি লাগিয়ে রাখবো। এখন আমার 3টে গাছ হয়ে যাবে। আরও গাছ আছে, কিছু গাছ আরও ছিল যেগুলো নাকি লোকজন এসে নিয়ে গেছে। এই জন্য আগে একবার আমি এইগুলোকে কাটছাট করে শেপে এনেছিলাম, সেই জন্য কিছু চারা বেরিয়েছিল। সেই চারাগুলোকে 2-4 জন নিয়ে গেছে, অনেক চারা হয়ে যায় তো সেই জন্য। এখন এগুলোকে পরিষ্কার করে লাগিয়ে দেব। তো আমি একটু এটার জন্য মাটি বানাবো, আর সেই মাটিটা দিয়ে এগুলোকেও লাগিয়ে রাখবো। এটাতে আমি ওপর থেকে সাইডের থেকে মাটি বের করে নেব। এই মাটিটাতে কিচ্ছু নেই, এই যে
একদমই সমস্ত খাবার খেয়ে ফেলছে, তো মাটিটা একদম একেবারে কিচ্ছু নেই। এই যে এই মাটিটা আমি না দিয়ে রাখছি, সাইড থেকে ওদেরকে খাবার দিয়ে দেবো। এখন পুরো গাছের শেকড় তো মাঝখানটাতে, সাইডে কিচ্ছু নেই। সাইডের থেকে মাটিগুলো তুললে পরে অসুবিধা হবে না কিছু। আপনাদের যদি এরকম কী যেন অ্যাগ্লোনিমা থাকলে ওইগুলোকে এখন এইরকম করে সাইডের থেকে সমস্ত মাটিটা বের করে, সমস্ত বের করতে লাগবে না, কিছুটা এরকম ঘুরিয়ে মাটি বের করে ফেলবেন। অল্প স্বল্প শেকড় যদি বেরোয়, এই যেমন বেরিয়েছে, এই যে একটু একটু শেকড় দেখা যাচ্ছে না, এটা অন্য কিছুর শেকড়। যাই হোক, অল্প শেকড়, ওই যে লম্বা অল্প স্বল্প শেকড় বেরোলে কিচ্ছু হবে না, গাছ মরবে না, বরং ওরা খাবার পেয়ে আরো খুশি হয়ে বড় হয়ে গাছ হবে। সাইডগুলোতে পরিষ্কার করে একটুখানি দিয়ে দেব। এই সাইডটাতে বেশি সাইডে চলে এসছে গাছ, বের করা যাচ্ছে না। এই যে শেকড় বেরিয়ে যাচ্ছে, এই শেকড়ে কোনো ক্ষতি হবে না। পুরোটা ঘুরিয়ে এই টবের সাইড বরাবর পুরোটা ঘুরিয়ে আমি একটা ড্রেনের মতো করে নিয়েছি। পুরো এই যে এই যে পুরোটা এরকম করে ড্রেনের মতো করে নিয়েছি পুরোটাকে। এখন আমি এইটাতে একটু সার দিয়ে দেব, তাহলে গাছ এখন এই যে এখন সিজন আসছে এদের, এই সিজনে গাছ অনেক ভালো হয়ে যাবে। তাহলে আমি প্রথম যে মাটিটা বানাবো ওইটা একটুখানি রিচ করে বানাবো, যে এটা তো শুধু সাইডে দেব খাবারটা, আর ওইগুলোকে আমি চারা, ছোট চারা, এই জন্য এত রিচ খাবার দেওয়ার দরকার নেই, মোটামুটি অল্প স্বল্প দিলেই গাছ তৈরি হয়ে যাবে, শেকড় হয়ে যাবে। এই জন্য আমি এইটা হলো, এটা পুরনো গোবর সার নিয়েছিলাম, এটাতে এই এতটুকু নিলাম আমি গোবর সার, এই এতটুকু গোবর সার নিলাম। এটার মধ্যে অল্প একটুখানি এই গোবর সার যতটুক তার অর্ধেক নিলাম মাটি, গার্ডেন সয়েল অর্ধেক নিলাম। এটাতে আমি 1 মুঠ দিয়ে দিচ্ছি কোকোপিট, 1 মুঠ কোকোপিট দিলাম, আর 1 মুঠ দিয়ে দিচ্ছি চা পাতার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি ডিমের খোসা। ডিমের খোসার গুঁড়োটা অল্প করেই দিচ্ছি, কেন সব গাছে দিতে লাগবে, আমার গাছে এত স্টক নেই। এখন তো সব গাছেই অল্প অল্প দিতে হচ্ছে, আর এখন এমন একটা সিজন যে অনেক গাছ রেডি করতে হচ্ছে, তো এইগুলো দিয়ে আমি এর জন্য খাবারটা তৈরি করলাম। 1 ভাগ দিলাম মাটি, আর 1 ভাগ দিলাম, 2 ভাগ দিলাম কি বলে এটাকে, গোবর সার, পুরনো গোবর সার 2 ভাগ, 1 ভাগ মাটি, তার সাথে 1 মুঠ কোকোপিট, 1 মুঠ দিলাম চা পাতার গুঁড়ো, গুঁড়ো না পুরনো চা পাতা,
আর অল্প আধা মুঠ মতো দিলাম ডিমের খোসা, আর একটুখানি দেব আমি শুকনো পাতা, শুকনো পাতার গুঁড়ো। এইগুলো এখন সবাই ইচ্ছে করলে ইউজ করতে পারেন। এইগুলো আমরা যে শীতের গাছগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলো আমরা ছেটে কেটে ফেলে দেব, সেই গাছের যে পাতাগুলো সেগুলো রেখে একদিনের একবেলার রোদ লাগলেই মুচমুচে হয়ে গুঁড়ো হয়ে যায়। যেহেতু এইসব গাছগুলো আসলে আসলে জংলি টাইপের গাছ, জঙ্গলের মধ্যে পাহাড়ে টাহাড়ের মধ্যে এগুলো এমনিতে গাছের তলায় হয়ে থাকে এইসব টাইপের গাছ। এরা এই পাতা পচা সার বা শুকনো পাতা এগুলো পছন্দ করে বেশি। তো আমার কাছে যখন এখন পাতা পচা সার এক্ষুনি পুরোপুরি রেডি হয়নি, আগেরগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য আমি শুকনো পাতা গুঁড়ো করে এটাতে মিশিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে যে সমস্ত গাছগুলো এখন শীতের গাছগুলো এখন ছাঁটাই করবেন, গাছের পাতাগুলো রেখে দেবেন, পাতা কচি আগাগুলো এগুলো রোদে দিয়ে রাখলে এক রোদে একদম মুচমুচে হয়ে যায়। একটা হাতে গ্লাভস পরে হাত দিয়ে একটু ঘষা দিলেই পরেই এইগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে যায়। বা একটা হাতে একটা কিছু নিয়ে ওইটা দিয়ে একটা ঘষা দিলে পরে এই সমস্ত মুচমুচ করে গুঁড়ো হয়ে যায় একদম। তো এই জিনিসটা রাখবেন, তাহলে পরে এই সমস্ত যে আমাদের ইনডোর প্ল্যান্টগুলো, এই পাতা টাতা ওয়ালা যে সমস্ত, এগুলো তো শুধু গাছ পাতাই হয়, এদের কিন্তু এই খাবারগুলো পাতা পচা সার বা শুকনো পাতা গুঁড়ো করে দিলে পরে যেই খাবারটা ওরা পায়, এইগুলো ওদের খুব বেশি পছন্দ। তো সেই দিলাম আমি এখন দিলাম মাটি, অল্প দিলাম গার্ডেন সয়েল, আর দিলাম শুকনো গোবরটা যদি আপনার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট গোবরের বদলে বা কিচেন কম্পোস্ট হলে পরেও চলবে, কোনো অসুবিধা নেই। আর পাতা পচা সার হলে তো খুবই ভালো, পাতা পচা সার হলে পরে আর শুকনো পাতা দিতে লাগবে না। তো এই দিয়ে আমি এখন সাথে একটু ডিমের খোসার গুঁড়ো দিলাম। এখন আমি এই সাইডটা পুরো ভর্তি করে দেব ঘুরিয়ে। এই হয়ে গেল আমার গাছকে খাবার দেওয়া। গোড়া বেশি ঢাকতে লাগবে না, অল্প স্বল্প দিলে পরে গোড়াতে ভালো, দিতে পারলে ভালো আর কি, না দিলে কোনো অসুবিধা নেই, এখান থেকে ওরা ঠিকই খাবারটা টেনে নিতে পারবে। এখন আমি যেটা করতে চাইছি সেটা হলো তো আমি এখন ভালো করে ঘুরিয়ে জলটা দিয়ে দিচ্ছি, যাতে সব দিকের মাটিটা যেইটা সারটা দিয়েছি ওইটা ভিজে গাছ যাতে ওই মাটির থেকে সারটা টেনে নিতে পারে। আর দেওয়ার দরকার নেই, মাটি মোটামুটি ভিজে যাবে। তবে একটা জিনিস খুব বিশেষ করে করতে লাগবে, যেটা হলো এখন আমাদের গাছের পাতাতে একটু এরকম করে স্প্রে করে দিতে লাগবে, যাতে পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। পাতাতে যথেষ্ট পরিমাণ এই শীতে ধুলোবালি পড়েছে, ছাদে আমরা কাজ করি, অনেক ধুলোবালি পড়ে পাতাতে। তো এইরকম করে মাঝে মধ্যেই পাতাগুলো একটুখানি পরিষ্কার করে ধুয়ে দেবেন, আর নইলে পরে এইগুলোর থেকে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। পাতার মধ্যে যে ধুলোবালিটা জমে থাকে ওইটার থেকে এইগুলোতে ফাঙ্গাসের অ্যাটাক হয়। তো আমরা যদি এরকম করে পরিষ্কার করে ধুয়ে দিই তাহলে পরে আর সেই ভয়টা থাকে না, গাছও একটুখানি আরাম পায়, ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো হয়।
তো এইভাবে আমি দেখালাম আপনাদেরকে। আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা করবেন। করলে পরে দেখবেন গাছ কিন্তু ভালো হবে। আমার এই গাছটা 3 বছরের গাছ। এটার থেকে আমি বেশ অনেকগুলো চারা তৈরি করেছি, অনেককে দিয়েছি এই চারা। এখন তো আরো 3টে চারা আজকে বের করলাম। ইচ্ছে করলে এখান থেকে আরো এই চারাটাও বের করা যেত, তবু আমি এটা বের করিনি, থাক, এটা আছে যখন থাক। মোটামুটি ভর্তি ভর্তি লাগছে। আর বিশেষ করে নিচের দিকে যেই পাতাগুলো একটু শুকনো ভাব হবে বা হলদে হয়ে যাবে, সেই পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন, নইলে পরে ওইগুলোতে শুঁয়োপোকার আক্রমণ হয় আর কি। শুঁয়োপোকা ওইগুলোতে বাসা বাঁধে। তো এইভাবে করলে পরে আপনাদেরও রেড এলিফ্যান্ট, অ্যাগ্লোনেমা এগুলো খুব সুন্দরভাবে এখন হবে। এই ডরমেন্সি পিরিয়ড পার করে মাত্র বেরিয়েছে এখন। এখনই যদি ওরা খাবার টাবার ঠিক মতো পেয়ে যায় তাহলে পরে খুব সুন্দরভাবে গাছ ঝোপালো হবে আর দেখতেও সুন্দর হবে, পাতা টাতা বড় হয়ে যাবে। আমার এগুলোর পাতা সব ছোট হয়ে গেছে এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে, এরকম হয়ে গেছে। তো ওই সময়টাতে বেশি যত্ন করেও কিছু লাভ হয় না, কারণ ওদের গ্রোথ ওই সময়তে বিশেষ কিছু হয় না। এই জন্য আমি শুধু জলই একটু দিয়ে বাঁচিয়ে রেখেছি। আর আপনারা এইভাবে করে দেখবেন, আপনাদের গাছ অনেক ভালো হবে। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, লাইকটা করবেন। আমার এটা দেখে ভালো লাগলে লাইক করা তো বেশি পরিশ্রম লাগবে না, একটু আঙ্গুলটা লাগিয়ে দিলেই লাইক হয়ে যাবে। একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করি যতটুক করে দেখালে পরে আপনাদের কারো কোনো কাজে লাগতে পারে, আপনাদের গাছ ভালো হয়, সেইভাবে করে দেখাতে চেষ্টা করি। তো আপনারা এইভাবে করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।